পাবনতার সর্বতার সারাসার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পা অষ্টপ্রধান গোস্বামী বর্গের অন্যতম পরম পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, যার পরম প্রেম বসত রস মাধুর্যে পরিপূর্ণ অমর পুরাণ শ্রীমৎ ভগবত মহাপুরাণ কথা রস আস্বাদনের সৌভাগ্য লাভ করেছে। ভগবান চৈতন্য মহাপ্রভু অধঃপতিত কলিযুগকে উদ্ধার করার জন্য গোলকের দিব্য রস মাধুর্য শ্রী রাধিকার মহাভাবক্রান্তি কলিযুগের পরমতম যুগধর্ম এই মহানাম প্রেমকে জগৎ জীবের জন্য ধরাপৃষ্ঠে অবতীর্ণ করিয়াছেন। আমরা দিব্য ৭ দিবস ব্যাপী সেই দিব্য রসকথা আস্বাদনে সৌভাগ্য লাভ করেছি। মহাপ্রভুর করুণা না হলে মহাপ্রভুর কথা শোনা, গৌরহরির করুণা না হলে গৌরহরির কথা শোনা, আস্বাদন করা কিংবা সেই রসকথা ব্যক্ত করা আমাদের সাধ্য নয়। তিনি যেমন বক্তা হয়ে আমাদের বদন থেকে বলান, তেমন তিনি আবার আমাদের হৃদয়ের মধ্যে শ্রোতা হয়ে তারই ভক্তি রসকে আস্বাদন করেন। আমরা মহাপ্রভুর সেই দিব্য অনুকম্পায় মহারস বিগ্রহ শ্রীচৈতন্যের পরম কথা রসকে আস্বাদনের সৌভাগ্য লাভ করেছি। সেই শৃঙ্খলায় আজ আমরা তৃতীয় দিবসের গৌর কথার মধ্যে প্রবেশ করতে চলেছি। পরম অপ্রাকৃত এই গৌর কথায় গৌরহরির দিব্য রসসুখ আস্বাদনে গতকাল আমরা সেই গৌর সুন্দরের দিব্য আবির্ভাব কথা পর্যন্ত ভাগবতের কথা শ্রবণ করেছি। কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং গোলক বিহারী হরি শ্রী রাধার ভাবপ্রান্তিকে গ্রহণ করে ভক্ত ভাব অঙ্গীকার করে স্বভক্তি দানের জন্য জগৎভূমিতে এসেছেন। নিজের ভক্তি যেন জগৎজীব এই স্বভক্তির রস আস্বাদন করতে পারে, সেই ভক্তির মাধুর্য যেন বুঝতে পারে, সেই জন্য নিজে এসেছেন ভগবান কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য। মহাপ্রেমময় হরিনাম সংকীর্তনকে শ্রবণ করানোর জন্য। তাই গতকাল আমরা আস্বাদন করলাম মহাপ্রভু করুণা করে
সেই মহাপ্রভুর দিব্য অনুকম্পা আমরা মহাপ্রভুর আবির্ভাব কথা আস্বাদন করেছি। সমস্ত দেব দেবীদের ইচ্ছানুসার সাক্ষাৎ মহাবিশ্ব শ্রী অদ্বৈত আচার্যের নিত্য গঙ্গাজলে তুলসীপত্র নিবেদনে সঙ্গে শ্রীল পরম ভক্ত হরিদাস ঠাকুরের পরম আত্মনাদে স্বয়ং গোলক বিহারী হইয়া গোলকে থাকতে পারলেন না, গোলকে চলে এলেন ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্তি শিখানোর জন্য। কেন? ওই যে আপনি আচরণের ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরণের ধর্ম জীবকে কবু শেখানো না যায়। কলিযুগের জীবেরা খুব শর্ট, কলিযুগের জীবেরা অতীব শর্ট, চতুর। মহাপ্রভু চিন্তা করলেন এই জগতের জীবকে বলে শাস্ত্রের জ্ঞান দিয়ে, শাস্ত্র তো দিয়েছেন আগে, কলিযুগ শুরু হওয়ার পূর্বেই কুরুক্ষেত্রের যুদ্ধ রণমঞ্চে ভগবান গীতা শাস্ত্রে প্রকাশ করেছেন। কলিযুগের সূচনা পর্বে ভগবান পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে ভাগবত শাস্ত্রকে প্রকাশ করিয়েছেন। শাস্ত্র তো দেওয়া হলো, কই জীবের তো শাস্ত্রের প্রতি মতি নাই, শাস্ত্রের প্রতি নিষ্ঠা নাই, অর্থাৎ বলে হবে না। কলিযুগের জীবকে আচরণ করে শিক্ষা দিতে হবে, কিভাবে ভক্তি করলে জীব সেই পরম কৃপা লাভ করবে। সেই আচরণের শিক্ষা দেওয়ার জন্য আজ সরৈশ্বর্যপূর্ণ ভগবান ভক্ত দেহ আশ্রয় করে এলেন, নিজে ভক্ত হয়ে এলেন, নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে জগৎ জীবকে কৃষ্ণ কৃষ্ণ নাম বলালেন। আজ মহাপ্রভুর আবির্ভাবে সমস্ত নবদ্বীপ মুনি হরিধ্বনি কলরবে একদম বিভাবিত নামের স্রোতধারায় যেন সকলে অম্লান হয়েছে। প্রভুর সেই আবির্ভাব মূর্তি দর্শন করার জন্য স্বয়ং সাবিত্রী, কমলা, বিমলা, লক্ষ্মী সবাই এসেছে। আজ কেউ বাদ যায়নি, সবাই একে একে এসেছেন প্রভুর সেই দিব্য মূর্তি দর্শন করার জন্য। কেমন হয়েছেন ভগবান এই ভক্ত দেহ অঙ্গীকারী, তার কেমন স্বরূপ, কেমন রূপ, ইহা দর্শনের জন্য সবাই এসেছে। অদ্বৈত, সাবিত্রী, কমলা, স্বয়ং সীতা ঠাকুরানী, শ্রীবাস ধরণী, স্বয়ং মালিনী দেবী, তারা সবাই এসেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। আবার অনেক অনেক উপঢৌকন নিয়ে এসেছেন প্রভুকে দর্শন করতে এসে। প্রভুর রূপের কথা তো আর বলাই যায় না, অপরূপ রূপ মাধুর্য। সাক্ষাৎ যিনি সরৈশ্বর্যপূর্ণ, সমস্ত স্ত্রী ঐশ্বর্য, বীর্য, রূপ যার মধ্যে নিত্য বিদ্যমান, তার সেই রূপের কথা, তার সেই গুণের কথার সঙ্গে কিসের বা তুলনা হতে পারে? তাই জন্য আজকে তার সেই দিব্য পরমতম রূপ সমস্ত জগৎ জীবের জন্য প্রকাশিত হয়েছে। সবাই দর্শন করছে অপরূপ ও উত্তম। বাবা সুন্দর হয়েছে সচির লাল, দেখলেই যেন মন প্রাণ আনন্দে ভরে উঠছে সকলে। ক্ষণে ক্ষণে সকলে দেখে, আবার ক্ষণে ক্ষণে সকলে গৌরহরিকে করে নিয়ে আনন্দে নৃত্য গীত করে। দেব দেবীরা সকলেই ছদ্মবেশে আসছেন, কিন্তু মহাপ্রভু বলছেন আমি তো জগতে এসেছি প্রেম বিলাতে, নাম বিলাতে, জীবের বদন দিয়ে কৃষ্ণ নাম বলাতে। এখন তো আমি বালক, এই পরিস্থিতিতে তো আমি আর কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে বলতে পারবো না, এটা অসম্ভব কার্য। কিন্তু এমন তো কিছু করতে হবে, আমি না বললেও এই জগৎ জীবকে তো হরিনাম করাতেই হবে। ছোট্ট বালক শিশু গৌরাঙ্গ আমাদের জন্ম হয়েছে, সকলে দেখতে এসেছেন, সবার আগে দেখতে চলে এসেছে। দেখেন
মেয়ে ঘরের যদি কোনো সন্তান হয় সবথেকে বেশি আনন্দ কিন্তু কার হয় বলে দেখি? মেয়ে বাচ্চা হলে পরে দাদু, দিদার, ঠাকুমা, কাকুরা, এগুলো বেশি আনন্দ হয় না যে নাতি হয়েছে, খুশি খুশি। সবার আগে দেখা গেল নীলাম্বর চক্রবর্তী ছুটে এসেছে বেলপুকুর থেকে। বেলপুকুরের বাড়িতে বেশি দূর না, যেই শুনেছে সচির সন্তান হয়েছে পরের দিন সকালে উঠে একদম দেখতে চলে এসেছে কেমন হয়েছে আমার সচির বিবাহ দেখি। একদম পরের দিন সকাল হতে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছে নীলাম্বর চক্রবর্তী। বাবা এসে দেখছেন হ্যাঁ বাহ সুন্দর। এখন এটা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে হয়, যারা মা ঘরে তারা মায়ের সঙ্গে তুলনা দেবে, আর যারা বাবা ঘরে তারা বাবার সঙ্গে তুলনা দেবে। মায়ের ঘরে যারা আছে তারা বলছে একদম মায়ের মতনই হয়েছে, বাবা ঘরে যারা আছে তারা বলছে না না একটু বাবার মতো, কেউ বলছে না কাকার মতো মুখটা হয়েছে। যাই যেমন পারেছে তেমন ভাবে বলছে। আজকে নীলাম্বর চক্রবর্তী দেখতে এসেছিল, ওই দেখি ছোট্ট সচিনন্দনকে বলে নিয়েছে এই দেখো এ তো দেখতে একদম আমার মতনই হয়েছে, একদম বহু আমার মতনই হয়েছে। বলে কেন? আপনার মতন কেন হবে? আর কি কোনো মত নেই? নীলাম্বর চক্রবর্তী হ্যাঁ মুখ আছে বটে কিন্তু আমার মতন নয়। কেন? বলে দেখো আমার মুখে কোনো দাঁত নেই, এর মুখে কোনো দাঁত নেই। নীলাম্বর চক্রবর্তী বুড়ো হয়েছে, মুখে কোনো দাঁত নেই, সবটা পড়ে গেছে। আর এদিকে আমাদের সচিন নন্দন কেবল জন্ম নিয়েছে, ওরও মুখে কোনো দাঁত নেই, আমার মতনই হয়েছে। মহাপ্রভুকে নিয়ে সকলে আনন্দে মেতেছে, কিন্তু ভয় সাপিনী রাখানোর থেকে ভয়েতে সকলে নাম রাখেন নিমাই। কেন? নিমাই নিম দেখে তো তাহলে সাপিনী রাখানো না থাকে কোনো মতেই কিছু করতে পারবে না। এবার নীলাম্বর চক্রবর্তী কুষ্টি বিচার করলেন, হস্তরেখা আদি বিচার করে নাম রাখলেন বিশ্বম্ভর। কেন? নীলাম্বর চক্রবর্তী বুঝতে পারলেন এই সন্তানের সমস্ত বিশ্বে তার মধুময় প্রেম দিয়ে রাজত্ব করবে, বিশ্ব ভরিয়ে দিলেন প্রেম দিয়ে। আই অনুরাগে তার নাম রাখলেন বিশ্বম্ভর। এবার সমস্ত জগৎ যে মহাপ্রভুর আগমনে আবির্ভাবে মেতেছে, সকলের আনন্দ উৎসব। জগন্নাথ মিশ্র বহু দান করছেন, বলে জগন্নাথ তো দিনহীন কাঙাল, তিনি আবার দান করছেন কি করে? বলে এত উপদ্রব্য এসেছে, এত দ্রব্য এসেছে, এত এত অন্ন অর্থ স্বর্ণ রূপ বস্ত্র অলঙ্কার এসেছে, ঘরে রাখার জায়গা নেই। আর জগন্নাথ মিশ্র বিলিয়ে দিচ্ছেন, দান করছেন পুত্রের আবির্ভাবে। সমস্ত নগরে নগরে খুব আনন্দ। কিন্তু মহাপ্রভুর ইচ্ছা, আমি তো প্রেম লীলাতে এসেছি, প্রেম লীলা সবাই আসছে, সচির দুলালকে করে নিয়ে খুব করে নাচছে, আনন্দ করছে, দোলাচ্ছে। এরপর থেকে ওরপর, ওরপর থেকে ওরপর, সবাই খুব আনন্দ করছে, কিন্তু মহাপ্রভুর অন্তরে দুঃখ। কেন? তিনি বলছেন আমি তো নাম করাতে জীবের ঘরে এসেছি, আমি তো এই কোলে দোলার জন্য আসিনি। তাই মহাপ্রভু অপরূপ একটি লীলা রচনা করলেন, শুরু করলেন প্রঙ্গম। এমন কান্না শুরু হলো, আর কেউ বুঝতে পারছে না এত কেন কান্না করছে। সবাই প্রেমী প্রেমী নাচাচ্ছে, আরেকজন বলছে দেখো আমার বলে দেখো, আর এই কান্না কেন থামায় না? আবার বলে নিয়ে নাচাচ্ছে, দোলাচ্ছে, বাচ্চা কান্না। আরেকজন বলছে তুই বলে না বাচ্চা কান্না থামিয়েছিস, ফেলেছিস কখন থামাতে? থামাতে এসেছিস আমাকে দে, পাড়া গায়ে যত বাচ্চার কান্না সবটা আমি থামাই। তাহলে আচ্ছা নিয়ে তুই থামাই দেখ, ও করে দিল। তবুও সচির দুলালের ক্রন্দন থামে না। সচির দুলালের ক্রন্দন থামছে না, এটা দেখে পাশের আরেকজন বলছে ও বাহ বেশ, তুই তো গোটাবার ক্রন্দন থামাতে পারলি। আরে তুই যার পারতিস না তার তো কান্না আমি থামাতাম, আমায় যে দেখি আমি একটু থামাম। সবাই বলে বলে নিয়ে কত দোলাচ্ছে, বাবারে সোনারে মোনারে কত কিছু বলছে, কিন্তু গৌরী কান্না কেউ থামাতে পারছে না। সবাই যখন চেষ্টা করে ব্যর্থ, সবাই কিছু হয়ে গেছে। ধন্য সচি করছে, হায় হায় রে
এমন কান্না শুরু করেছে আর কান্নায় থামে না, ধন্য করছে বলে সতী মাতার কাছে সন্তান ফেলে দিচ্ছে। হায় হায়, এই সন্তান, এইরকম সন্তান আমরা জীবনে দেখিনি। এত 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 খুশি হয় সন্তান। নে সতী, তোর সন্তানকে তুই নে। বাবা, কি ভয়ঙ্কর সন্তান! হরি বল হরি বল। সন্তান দেওয়ার সময় যেই হরি বল বলেছে, সঙ্গে সঙ্গে আমাদের বহু সুন্দর ক্রন্দন থামিয়ে দিয়েছেন। সহজেই তোর বলে ক্রন্দন থামলো কি করে? আমি তো অনেক বুলালাম, অনেক খেললাম, কিন্তু কান্না থামলো না। তো সেই জন্য সতীর কাছে ফেরত দেখছিলাম, তাতে দেখলাম হঠাৎ করে ক্রন্দনটা থেমে গেল আমার বলে। তুই কিছু বলেছিলিস? বলেছিলাম তো। ধন্য সতী তোর ছেলে, তোর ছেলেকে তুই রাখ। বাপ রে বাপ, হরি বল এরকম ছেলে দেখিস? ও আচ্ছা, বুঝেছি। তার মানে হরি বল বললে পরে এই সন্তানের ক্রন্দন থামে। মহাপ্রভু বলেন, বাবা বুঝেছে, তাই অনেক। শুরু হলো মহাপ্রভুর লীলা। যখনই জগৎজীবকে হরি বল বলাতে হয়, মহাপ্রভু তখন শুরু করেন তীব্র কপট ক্রন্দন। সবাই জানে ক্রন্দন করলে, হরি বল বললেই কান্না থেমে যায়। তাই জন্য যখন কান্না করে জগৎবাসী সবাই মিলে মহাপ্রভুর চতুর্দিকে হরি বল আর এই হরি বল ধ্বনি করলে তাদের ক্রন্দন নিজে থেকেই থেমে যায়। কত কৃপা! অলৌকিতে সকলের দ্বারা নাম লওয়ান ভগবান। এবার মহাপ্রভু ভাবছেন, আমাকে আমার সমন্বা জগতে প্রকাশ করতে হবে। জগন্নাথ মিশ্র সতী দেবী খুব খুশি সন্তান পেয়ে, কিন্তু মহাপ্রভুর অন্তরের অনুরাগ যে তাদেরকে একটু জানাতে হবে আমি কে। একদিন সতী মাতা ঘরে ছোট্ট নিমাইকে রেখে যখন গৃহকাজ করছিলেন, শয্যা থেকে উঠে সমস্ত ঘরে হামাগুড়ি দিয়ে বহু সুন্দরের দিব্য চরণ চিহ্ন গোটা ঘরে ছাপ পড়ে গেছে। ইষ্টমন্ত্র জপ করে স্নান আহ্নিক সেরে যখন জগন্নাথ মিশ্র সে ঘরে হচ্ছে, দেখছে সমস্ত ঘরে চরণ চিহ্ন, আর চরণ চিহ্নগুলোর মধ্যে দিব্য দিব্য চিহ্নগুলো অঙ্কিত, দিব্য ছাপ রয়েছে। জগন্নাথ মিশ্র ভাবছেন, তাহলে কি আমার প্রাণারাধ্য, আমার আরাধনার ধন নারায়ণ এসেছিল? কেন জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, নারায়ণ শিলার নিত্য পূজন অর্চন করে নারায়ণের উপাসনা করে, তাহলে কি আমার নারায়ণ এসেছিল? সত্যিকে ডাকিয়ে সেই চরণ চিহ্ন দেখিয়ে আনন্দে আপ্লুত হয়ে দুইজনে মিলে নারায়ণের স্তুতি করছে। মহাপ্রভু ভাবলেন, বা কষ্ট করে হামাগুড়ি দিয়ে গোটা ঘরে আমি ছাপ তুললাম, আর সমস্ত সুনাম পাবে নারায়ণ। তারা দেখাচ্ছে, আবার কাঁদতে শুরু করলেন। কাঁদতে শুরু করেছে তো কান্না শুনে সতী মাতা দেখতে এসেছেন, কান্না করছে কেন? তো কান্নার আবার অপরূপ ভঙ্গিমা, কেমন হাত দুটো নিচে রেখেছে, ওই সাইকেল প্যাডেল বানানোর শুধু পা গুলো দোলাচ্ছে। সতী মা দেখছে কি ব্যাপার, হাতগুলো ছেড়ে দিয়েছে, শুধু পা গুলো নাচাচ্ছে এইভাবে, কি হয়েছে পায়ে? পা কাছে নিয়ে দেখে হায় হায়, কি দেখলাম? সেই চরণ ধরেতেই দিব্য দিব্য সমস্ত চিহ্ন অঙ্কিত রয়েছে। জগন্নাথ মিশ্রকে ডাকলেন, দেখালেন, দেখলেন আমাদের এই ছোট্ট শিশু চরণেই দিব্য চিহ্ন। বুঝে গেলেন যে মনে হয় আমাদের এই ছোট্ট সন্তান, তিনি সমস্ত ঘরে চরণ চিহ্ন অঙ্কিত করে দিয়েছে। বুঝে গেলেন মহাপ্রভুর প্রতি, ছোট্ট সন্তানের প্রতি তাদের অনুরাগ, সেবা ভাব আরো বেড়ে গেল। কিন্তু শাস্ত্র বলছে, যেমন ছিল পূর্বে ব্রজেন্দ্র নন্দন, ওই ছেদস্যী হইল তাহার সচির নন্দন। কোন অংশে কম হয়নি মহাপ্রভু। যেমন পূর্বে কৃষ্ণ ছিল ব্রজে দুষ্ট, কোথায় কার কি চুরি করতো, কার কি ভেঙে দিত, তো এই সচির গুলো কোন অংশে কম ছিল না, যতদিন না মহাভাব প্রকাশ হচ্ছে। রসরাজ মহাভাব হয়ে একটায় নদিয়ায় অবতীর্ণ এবে চৈতন্য গোসাই। কিন্তু যতদিন এই মহাভাব প্রকাশ হয়নি,
কতদিন কিন্তু এই ব্রজেন্দ্র নন্দনের মতনই একদম হুবহু দস্যি ছিল। কি করতে? সমস্ত ঘরের মধ্যে ঘুরে বেড়াতে, একটু হামাগুড়ি দিতে শিখেছে তো আর চুপ করে থাকে, হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। সচিমা বলছে এই সন্তানের সঙ্গে তো খুব পারা মুশকিল গো, এক মুহূর্ত কাল ঘরে স্থির থাকে না, বারংবার শুধু ঘর থেকে ছুটে বেরিয়ে যায়, ছুটে বেরিয়ে যায়। সচিমা কি করেছে জানো? ওই গৌরীর চরণে কিছু নুপুর বেঁধে দিয়েছে। কেন? এবার ঘর থেকে বেরোলে তাও জানা যাবে যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যাই বেরিয়ে যাবে তাকে কি সবসময় ধরা যায়? মায়ের তো অনেক কাজ থাকে না, মা ধরতে যায় তার আগেই ছেলে বেরিয়ে চলে যায় ঘর থেকে, ছেলে বেরিয়ে চলে যায় ঘর থেকে। সচিমাটা কি করে? আর হবে না, এবার কোমরের পট্টলরির সঙ্গে আমাদের গৌর সুন্দরকে বেঁধে রেখে দেয়। পট্টলরির সঙ্গে বেঁধে রেখে দেয় কেন? এমন দোষী ছেলে দেখিনি বাবা, একে না বাঁধলে আর হবে না। কিন্তু সবসময় তো বাধার কথা মনে নাও থাকতে পারে, যখনই ছাড়া পায়। একদিন কি করেছে? যেই ছাড়া পেয়েছে বাইরে খোলা জায়গায় গিয়ে সর্বাঙ্গে শুধু ধুলি মেখে, ধুলি সর্বাঙ্গে লেপে নিয়ে একদম ভোলানাথ হয়ে পড়ে আছে ধুলোর মধ্যে। সচিমাতা এনে ঝেড়ে ঝুড়ে ঘরে তুলে বলে এই ছেলের সঙ্গে তো কিছুতেই পারি না, ঘরে এক মুহূর্ত থাকতে চায় না, সব সময় শুধু ঘর থেকে বাইরে, ঘর থেকে বাইরে ছুটে চলে যায়। কি করা যায় এই ছেলেকে নিয়ে বলো তো? ঘরের মধ্যে আছে, মহাপ্রভু ঘরে থাকতে চান না, সবসময় বাইরে যেতে চান, ঘরের বদ্ধ পরিবেশ তিনি পছন্দ করেন না। তাই সচিমা যখন রান্না করে আমাদের ছোট্ট গৌর সুন্দরকে সচিমায়ের আঁচলটা ধরে টানে আর দরজার দিকে ইশারা করে, ও মা বাইরে নিয়ে চলো না, বলতে তো পারে না, ইশারা করে। সচিমা বলেন বাড়ি আমার রান্না করে আছে, ঘরের সব কাজ করে আছে, এখন তোকে নিয়ে বাইরে যাবো কেমন সম্ভব? কি করে তোকে নিয়ে আমি বাইরে যাবো? বাচ্চা তো শোনে না, আমাকে কান্না করে। মাও পরম চালা, তেমন ছেলে মাকে আবার তেমন না হলে মানায়, মাও তেমন। মা বলছে দাঁড়া নিয়ে যাচ্ছি, চল। পাশের ঘরে নিয়ে গিয়ে একদম নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়েছে। গৌর সুন্দর এখন বলছে তাহলে এবার নিয়ে যাবে। বাচ্চাদেরকে যদি নতুন কাপড় পরানো হয় বাচ্চারা তো ভাবে এবার মনে হয় ঘুরতে বেড়াতে নিয়ে যাবে কোথাও, একদম নতুন কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে দিয়েছে। যে বলছে এখানে দাঁড়া, আমি যাচ্ছি, রেডি হয়ে আসছি। গৌর এখন কি করছে? যতটুকু দড়ি বাঁধা আছে ততটুকুর মধ্যে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। মা আসবে, মা আসবে, মা এদিকে বসে পড়েছে রান্না করতে। মা এখন আসে না, উকি মেরে ঘাট ফেলে কোমর টেনে মাথা ঢুকে দেখছে মা মজার রান্না করছে, আশেপাশে কত সবজি আমানিয়া করা আছে। আরে মা তো রান্না করছে, মা আমাকে তাহলে নিয়ে যাবে না? আচ্ছা মা, তুই না নিয়ে গেলে কি আমার যাওয়া হবে না? দেখাচ্ছি। কোমরের পট্টলরিটা অনেক কষ্ট করে চেষ্টা করে খুলেছে, খুলে ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে রাস্তায় বেরিয়ে হচ্ছেন আমি কোথায় যাই এবার? মা সবসময় সচিব দুলালকে সাজিয়ে রাখতেন, অনেক হুকুম পেয়েছিলেন তো সেগুলো কি করবে? গৌর সুন্দরকে পরিয়ে রাখতো স্বর্ণ অলঙ্কার, যদিও শোভা হতো না। কেন? যখন আমাদের গৌর সুন্দরের আবির্ভাব হয়েছিল, গৌর সুন্দরের দিব্য জ্যোতি ছিল তেজময়, সর্বাঙ্গে তেজক্রান্তি ছিল, অপরূপ দেখতে, কত সুন্দর তার সর্বাঙ্গের জ্যোতি। আর যখন অন্নপ্রাশন করানো হল 6 মাসের মধ্যে, এবার অনেকে তো অনেক উপঢৌকন দিয়েছে, অনেক অনেক স্বর্ণ অলঙ্কার দিয়েছে। গৌরহরি দেখতেই একটা তেজময় ছিল, জ্যোতির্ময়, তপ্ত হেম কাঞ্চনের ন্যায় দুটি। মহাপ্রভুর দুটি ছিল তপ্ত হেম কাঞ্চন, অর্থাৎ গলিত উত্তপ্ত সোনার মতো। তো এইরকম যার দিব্য জ্যোতি, ওই অন্নপ্রাশনের দিনে যখন অঙ্গে সব স্বর্ণ অলঙ্কার গুলো পরানো হচ্ছে, দেখা যাচ্ছে সোনার অলঙ্কার গুলো ওই সর্বাঙ্গে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কোনো জ্যোতি নেই, দেখতে কোনো সৌন্দর্য নেই, উজ্জ্বলতা নেই, কেমন ম্যাট ম্যাট করছে। সচিমা ভাবেন তাহলে তো বেশ,
আমার ছেলে যে অপরূপ দৃষ্টি না জানি কার নজর লেগে যায়, তার থেকে এটাই ভালো আর নজর লাগবে না। সেই জন্য সর্বাঙ্গে স্বর্ণ অলঙ্কার করে রাখতেন। তো ছোট্ট সচিবলাল স্বর্ণ অলঙ্কারে সে যে ঘর থেকে বেরিয়েছেন, কিন্তু ভাবছেন আমি যাবো কোথাও, একা একা তো কোথাও যেতে পারবো না। মনে মনে আহ্বান করলেন, কেউ তো আসো। সেই সময় সেই নগরে দুইজন চোর বেরিয়েছে চুরি করতে। সারাদিন ঘুরছে আর মনে মনে ভাবছে আজকে কিছুই চুরিতে ভাগ্যে জুটলো না। হঠাৎ করে ঘুরতে ঘুরতে রাস্তায় সচির ঘরের সামনে দিয়ে যেতে দেখছে ছোট্ট একটা সন্তান স্বর্ণ অলঙ্কারে একদম সুসজ্জিত, কোমর থেকে একদম মাথা পর্যন্ত, সঙ্গে চরণের মুকুটটাও সোনা। একে অপরকে বলছে, দেখ ভাই, মনে হয় এবার বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ছোট্ট সচিব দুলাল বলছে, হ্যাঁ তাকিয়েছেই বটে, সেই জন্যই আমি অপেক্ষা করছি, আসো। তার দিকে তাকাচ্ছে। একজন বলছে, ভাই কান্না কাটছে রে, ধরতে গিয়ে যদি কান্না করে, বলে চল না একটু কাছে গিয়ে ঘুরে দেখি। এবার কাছে যখন গেছে, সচিব দুলাল শুধু তার দিকে তাকাচ্ছে। একজন বলছে, দেখ বাচ্চা যখন আমাদের দিকে তাকাচ্ছে তাহলে ধরলে হয়তো কান্না করবে না। যেই বাচ্চা কান্না করার না, ওই বাচ্চার কাছে গেলেই কান্না করতে শুরু করে দেয়। হ্যাঁ, যারা কান্না করার থেকে তেমনই দেখবে, ওই একটু আশেপাশে গেলে পরে কাছে ছোলা কিনা তাতে সানাই বাজতে শুরু করে দেয়। এই মনে হয় কান্না করবে। একজন দূর থেকে একটু সংকোচে একটু হাতটা বাড়াই দিয়ে আসবে, হাতটা বাড়িয়ে দিয়েছে। সচিব দুলাল বলতে, সচিব দুলাল বলছে ওঠার জন্য আছে, ওরা হাত বেরিয়ে দিয়েছে। একজন বলছে, দেখ দাদা কাজ হয়ে গেছে, তোর বাচ্চাকে নিয়ে চল। এই যত অলঙ্কার আছে হয়তো 10-20 বছর আর আমাদেরকে কোনো অর্থ উপার্জন করতে হবে না, অনেক সোনা দানা পড়ানো আছে, নিয়ে তুলে নিয়ে। একজন বাচ্চাকে তুলে নিয়েছে। সচিব দুলাল বলছে, আমি তো করে থাকার না, কেন? আমি জগদীশ্বর জগৎপতি, আমি তো থাকবো তো মাথায়। তুলে নিয়েছে, একদম আঙুল দিয়ে নখ মেরে কোল থেকে উঠে একদম ঘাড়ে চড়ে দুই হাত দিয়ে মাথার চুলটা ধরে নিয়েছে, গাড়ির স্টিয়ারিং হ্যান্ডেল ধরে নিয়েছে। মহাপ্রভু বলছে, একটু দেখি আমার এই দিব্য নবদ্বীপ ভূমি একটু পরিভ্রমণ করবো। যেই দিকে চুল ধরে টানে সেই দিকে ঘুরে যায়। শুরু হলো অন্তদ্বীপ থেকে, চলে গেল রুদ্রদ্বীপে, সীমন্ত দ্বীপে, বদ্রুম দ্বীপে, মধুদ্রম দ্বীপে, ঋতুদ্বীপ, কোলদ্বীপ হয়ে 9টা দ্বীপ ঘুরে চলে আসলেন আবার অন্তর্দ্বীপে। তাদের ইচ্ছায় কিছু হচ্ছে না, ইচ্ছা কার? ইচ্ছা হলো আমাদের সচিব দুলাল। তারা দুজন ভাবছে, ভাই আজকে কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা কিছুই বুঝতে পারছি না। অন্যদিন তো যাই, অন্যদিন তো চলি, কিন্তু আজকে কেমন করে কোথায় চলে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। দেখো এই ছেলেকে নিয়ে কোথায় যে আমরা চলে যাচ্ছি। আর একজন বলছে, কোথায় যাচ্ছি জানা, যত দূরে যেতে পারিস ততই মঙ্গল। এইদিকে রন্ধন সেরে মা সচী দেবী যখন ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন সন্তান। সচী মায়ের চিন্তা, কোথায় যে গেল এই সন্তান, তো কোনো সময় স্থির থাকে না, সব সময় শুধু ঘর থেকে বেরিয়ে যেতে চায়, খোঁজাখুঁজি শুরু করে দেন, আশেপাশের ঘরগুলোতে খোঁজ করে। সবাই বলেন, না তো সচী, তোমার ছেলে তো আমাদের ঘরে আসে। আরো পাশের ঘরগুলোতে গেলেন, এসেছে তোমাদের ঘরে নাকি? না, আমাদের ঘরে তো তোমার ছেলে আছে। চতুর্দিকে খোঁজাখুঁজি সরগোল করে গেল, সবাই শুনে ছুটে এলো, হায় হায় কোথায় গেল এই সচিব দুলাল, কোথায় গেল বিশ্বম্ভর? সবাই খোঁজাখুঁজি করছে, সবার মনে ভয়, পাশে তো গঙ্গা টঙ্গা আছে, কিছু অঘটন না ঘটে যায়। সবাই খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, লোকজন সরগোল। মা সচী দেবী একদম কাঁদতেই শুরু করে দিয়েছে, হায় হায় আমার ছেলে যে কোথায় গেল। মহাপ্রভু এদিকে সমস্ত নবদ্বীপ ভূমি পরিভ্রমণ করে শেষে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এসেছেন কোথায়? একদম তারই ঘরে আছে। দুই ভাই দুই চোর মিলে চলতে চলতে হঠাৎ করে যখন এসে দেখছে এখানে এত লোকজন, দুজনে বলছে, আরে ভাই এখানে এত লোকজন কেন রে, এত ভিড় কেন, এখানে কি হয়েছে এখানে? আর একজন ভাই বলছে, ভাই জায়গাটা খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা, এই জায়গায় এসেছি, আমি তো হেঁটে হেঁটে কতদূর দিয়ে চলে এলাম তার তো ঠিক নেই, এত দূর এসে কি এই জায়গাটা কি চেনা চেনা হতে পারে? অনেক দূর এসেছি তো আমরা, অনেক হেঁটেছি। বাপ রে বাপ, 7 দিন 8 দিনের এই
নবদ্বীপ ভূমি পরিক্রমার রাস্তায় একদিনে ঘুরিয়ে নিয়েছে মহাপ্রভু, কোনো বিশ্রাম নেই। এইবার যখন এমন ভাবে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে, মহাপ্রভু এইবার ঘরে এসেছে। সবাই যখন ভিড় দেখানে ব্যস্ত, দুই ভাই দুই চোর মিলে, তখন সচিবুল্লাহ ধীরে 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 গা দিয়ে হামাগুড়ি দিয়ে নেমে সবার পায়ের ফাঁকা দিয়ে গিয়ে মায়ের বাড়ি বসে। এবার মা তো সচিবুল্লাহকে কি আনন্দ, চোর দুইজন দেখতে গেছে, কি হয়েছে দেখি তো কি দেখছে, যেই ছেলেকে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছিল সেই ছেলেটা আবার এই মাটার বড়। ভাবলো আরে জমজ ছেলে নাকি, ঘাড়ের উপরে তাকিয়ে দেখছে ছেলে নেই। এটা কোন জায়গা, ভালো করে নিরীক্ষণ করে দেখছেন, এখান থেকেই তো ছেলেটাকে তুলেছিলাম। হায় হায়, প্রাণে যদি বাঁচতে চাস ভাই এখান থেকে পালা, তাছাড়া ধরলে আর আমাদের রেহাই নাই। বলে তো একদম সঙ্গে সঙ্গে দুই চোর পালাতে শুরু করেছে। সচিবরা লুকি মেরে দিচ্ছে আর বলছে, শোনো আবার এসো, তোমাদেরকে নিয়ে ঘুরবো। মহাপ্রভুর ইচ্ছা কেউ বুঝতে পারে জগতে। এইভাবে বাল্যলীলা অগ্রসর হচ্ছে মহাপ্রভু। একদিন এমনই এখন একটু হাঁটতে শিখেছে সচিবরা। প্রথম বেশি অত হাঁটতে পারে না। একদিন ঘরের অঙ্গনে খেলতে খেলতে একটি বিষধর সর্প নয়, সাক্ষাৎ অনন্ত নাম এসেছে প্রভুর জন্য, প্রভুকে দর্শন করার জন্য। তো গৌরসুন্দর কি কৃপা না করে পারে, সাপের লেজ ধরে দিয়েছে টান। যেই টান দিয়েছে সঙ্গে সঙ্গে সাপের ধর্ম কি, কেউ তাকে ছুটে গেলে সে কিন্তু কুণ্ডলী পাকিয়ে দেয়, কুণ্ডলী পাকিয়ে ফাঁড়া দিয়েছে। সচিবরা বলছে, বাহ আমার তো অনেকক্ষণ কমরটা লেগে গেছিল, তাহলে এই কুণ্ডলীর উপরে মাথা দিয়ে উপরে ফাঁড়া হয়ে আছে, নিচে সচিবরা মাথা দিয়ে শুয়ে রয়েছে। সবাই কিন্তু ভয়ে একদম ভীত সন্ত্রস্ত। মা সচিবে ভীত হয়েছে, হায় হায় কি হলো, সাপের ফাঁড়ার নিচে আমার ছেলে, আর যদি আমার ছেলে আর প্রাণে রক্ষা হবে না, এই বিষ জ্বালায় হয়তো আমার ছেলে সর্বাঙ্গ পুড়ে শেষ হয়ে যাবে। যখন সবাই এত ভীত সন্ত্রস্ত, আমাদের বহু সুন্দর অনন্তনাথকে বলছেন, তুমি এবার যাও, তোমার অভিলাষকে পূরণ করতে তোমার কোলে আমি শুয়েছি, এবার তুমি যাও, না হলে যে মা খুব ভয় পেয়ে গেছে, না হলে যে আমার নদেবাসীরা খুব ভয় পেয়ে গেছে, তুমি যাও। এইবার সচিবুল্লাহ তার ছোট্ট দিব্য বাল্যলীলা এখন একটু বড় হয়েছে, ভালো হাঁটতে চলতে পারে, একটু দৌড়াদৌড়ি খেলাধুলা ভালো করে, সঙ্গে আবার জুটেছে নবদ্বীপের কিছু উদ্দেশ্যী বালক, খুব ভালোই জমেছে। ওইছে জইছে ব্রজে ব্রজেন্দ্র নন্দন, তৈছে দস্যি হইল মোর নদীর সচিব নন্দন। নদিয়ার সচিব নন্দন এমনই শুরু করে দিয়েছে। কেমন প্রশ্ন হয়েছে, জগন্নাথ মিশ্রের নাম বা খ্যাতি ব্রাহ্মণ রূপে সদাচারিতার দিক থেকে সমস্ত জগতে খ্যাত। সবাই জানে যে এনার মতন সদাচারী ব্রাহ্মণ আর দ্বিতীয় কেউ নাই। সবার মধ্যে তার নাম যশ খ্যাতি পরিপূর্ণ হয়ে আছে। একদিন এক পৈতৃক ব্রাহ্মণ, যিনি সমস্ত তীর্থে পরিভ্রমণ করেন, তিনি এসেছেন কোথায় কি জানি কি ঘুরতে ঘুরতে চলে এসেছেন নবদ্বীপে। নবদ্বীপ তখনও তীর্থভূমি হয়নি। এখনকার নবদ্বীপ যেমন তীর্থ, নবদ্বীপ যেমন একটা ধামে পরিণত হয়েছে, তখন নবদ্বীপ ধাম বা তীর্থে পরিণত হয়নি। পৈতৃক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে নবদ্বীপে চলে এসেছে, মনে মনে ভাবছে নবদ্বীপে কেন এলাম, এটা তো কোনো ধাম না, তীর্থ না। কিন্তু এসে যখন করেছি, তাহলে তোমাকে সেবা কার্যাবলী সমাধান করতে হবে। কি করে কি করবো, খোঁজ নিয়ে এই গ্রামে কোনো সদাচারী ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব কেউ আছে কি? খবর নিয়ে পেলেন, হ্যাঁ একজন আছে, নাম তার জগন্নাথ মিশ্র, সদাচারী ব্রাহ্মণ, সাত্বিক জীবন বৃত্তিতে তিনি দিন কাটান। যখন শুনেছে যে আছে জগন্নাথ মিশ্র, তার ঘরেই তাহলে যেতে হবে। জগন্নাথ মিশ্র ছিলেন অতিথি পরায়ণ, অতিথি সৎকার খুব ভালোবাসে। নিজে যদি অভুক্ত থাকে, অনাহার থাকে, তবু অতিথি সেবাতে কখনো ত্রুটি আনতে দেন না। খুব ভালোবেসে সমস্ত অতিথিদের সেবা করে। আজকে তাই আমাদের জগন্নাথ মিশ্র সেই ব্রাহ্মণ বর্গে দিয়ে
ব্রাহ্মণ বরের চরণপদ্ম বন্দনা করে ঘরে রেখে এনেছেন। মধ্যাহ্ন কাল আগত হতে চলেছে। ব্রাহ্মণ দেবের জন্য বিবিধ তণ্ডুল আয়োজন করে দিয়েছেন, যেন তার রন্ধন করে ব্রাহ্মণ দেবের সঙ্গে আবার একটি দিব্য মদন গোপাল বিগ্রহ। ব্রাহ্মণ কি করে, সঙ্গে গোপালটাকে রাখে, যেখানে যেখানে যখন যান ওই গোপালেরই ভোগ লাগিয়ে তার আবার প্রসাদ পায়। এবার সেই গোপাল বিগ্রহ সেইটা নিয়েই সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। এবার ঘুরতে ঘুরতে কি হয়েছে, সেই গোপাল নিয়ে যখন আজকে সচির অঙ্গনে রয়েছেন, জগন্নাথ মিশ্র আয়োজন করে দিয়েছেন ব্রাহ্মণ ঘর, আপনি এক কাজ করুন, নিজেই একটু হাত দিয়ে কিছু তণ্ডুল রন্ধন করে আপনার সেবা দেব, এমন যোগ্যতা তো আমাদের নেই। আপনি হলেন কৈতিক ব্রাহ্মণ, সমস্ত তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, আর আমরা তো সামান্য গৃহীর অন্ন তো আপনি ভোগ করতে পারবেন না। তাই আপনি নিজে হাতে আমার এই ভিক্ষার তণ্ডুল রন্ধন করে আপনার আরাধ্যকে ভোগ লাগিয়ে তার প্রসাদ খাওয়ায়। তাই রন্ধন করবে পরিবার করে তার মদন গোপালের জন্য রন্ধন করে একটা একটা করে ব্যঞ্জন রান্না করছে আর খাচ্ছে। যখন ঘরের বারান্দায় বসে বসে রন্ধন করছে, দেখছে উঠোনে একটা ছেলে খেলছে। রান্না করতে করতে যখনই ছেলেটার দিকে চোখ যায়, মনে হয় আর চোখ ফেরানো যায় না। অপরূপ দেখতে সে, ফলে ফলে খেলে আর ব্রাহ্মণ পানে চেয়ে চেয়ে দেখে, ফলে ফলে খেলে আর ব্রাহ্মণের পানে চেয়ে চেয়ে দেখে। ব্রাহ্মণ দেব যখন সেই বাচ্চার দিকে দৃষ্টি পড়ে আর চোখ ফেরাতে পারে। সত্যি তো কি সুন্দর ছেলে, এই ঘরেরই ছেলে হবে। দেখলে মনে হচ্ছে অন্তর মনকে হরণ করে নেবে। এই ছেলের মধ্যে একটা মায়া আছে। হ্যাঁ, সচির দুলাল মনে মনে বলছে, বাবা তো রান্না করছো, করো দেখি, পরে খেয়ে দেখবো কেমন হয়েছে। ব্রাহ্মণদের সব আয়োজন করেছে, আয়োজন করে পারস সাজিয়েছে। ঘরের মধ্যে আসনের উপরে তার আরাধ্য মদন গোপালের বিগ্রহ বসিয়ে সম্মুখে আচমনীয় জল, সেবার জল আদি দিয়ে কি করেছেন, ভোগ লাগাচ্ছেন। গঙ্গা জল, তুলসী পত্র দিয়ে সেই ভোগ যখন নিবেদন করছেন, অন্তরে অন্তরে স্তব করছেন, প্রার্থনা করছেন, এসে মদন গোপাল আমার এই ক্ষুদ্র নৈবেদ্য তুমি গ্রহণ করো। যখন এইভাবে প্রার্থনা করছেন, ছোট্ট গৌরা আমাদের অঙ্গনে খেলছে, সে কি আর থাকতে পারে? সে তো ভাবলো আর দেরি করা যাবে না, আমার ডাক পড়েছে গো, আমাকে যেতে হবে। কি করলে, সঙ্গে সঙ্গে সচিব দুলাল ওই ঘরের দরজায় একটি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে। ঢুকে কি করলেন আবার জানো, সঙ্গে সঙ্গে ওই যে সিংহাসনের উপরে, আসনের উপরে মদন গোপাল বসানো ছিল, তাকে ঠেলে সরে ফেলিয়ে দিয়ে তার আসনের উপরে গিয়ে সচিব দুলাল বসে পড়েছে। ভঙ্গিমা কেমন, এক হাত দিয়ে মাটিতে একটা ধোকা দিয়েছে, আর এক হাত দিয়ে তুলে তুলে খেতে লাগছে। সচিব দুলাল বলছে, খুব ভালো বানিয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখতে এদিকে স্তব করছে, আহ্বান মন্ত্র পাঠ করছে, আর এদিকে চাকান চুকুন করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, ব্রাহ্মণ দেবতা বলছে, আচ্ছা এসেছো, তবে কি তুমি এসেছো? আমার আরাধ্য মদন গোপাল তুমি এসেছো? আমার ডাকে এতদিন পরে আজ তুমি এসেছো? আমার রন্ধন করা অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করতে তুমি এসেছো? খুব খুশি হলাম, তুমি কৃপা করে আমার ডাকে আজ সাড়া দিয়েছো। তবে যখন ব্রাহ্মণদের নয়ন মিলিল, সম্মুখেতে সচির নন্দন দর্শন করিল। এই কি সর্বনাশ! মদন গোপাল, ওই যে পশ্চিম পাথরের বিগ্রহ ছিল মদন গোপাল, দেখছে মদন গোপাল কাত হয়ে পড়ে আছে মাটিতে, আর মদন গোপালের সিংহাসনের উপরে সচির দুলাল বসে একটা হাত মাটিতে ঢোকা দিয়ে আর এক হাত দিয়ে তুলে তুলে খাবার খাচ্ছে। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! ও জগন্নাথ, এ তোমার ছেলে কি সর্বনাশ করলো গো! সচির দুলাল কিছু বুঝছে না, বলছে দাও না, কি করলাম, খাচ্ছি তো, খেতে দাও না, তুমি দেখে দেবো, তুমি তো খেয়ে যাচ্ছে। জগন্নাথ মিশ্র তড়িঘড়ি করে দৌড়ে এসেছেন, বড় ধরে দরজা দিয়ে যে মাথা পার করছে, সর্বনাশ,
তার ছেলে মদন গোপালকে উল্টে ফেলে দিয়ে নিজে বসে বসে সমস্ত ভোগের নৈবেদ্য গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে একটা দণ্ড নিয়ে ছুটে এসেছেন জগন্নাথ। সচিব দুলাল কিছু বুঝলো না, কিন্তু লাঠিটা দেখে বুঝলো এবার হবে, সেই জন্য পিছনের দরজা দিয়ে দিয়ে দেবে। জগন্নাথ মিশ্র পিছন পিছন দৌড়াচ্ছে, বলছে তোকে যদি এইবার দেখতে পেরেছি বাড়ির আশেপাশে, তাহলে তোকে দেখবি একদম মেরে তোর চামড়া ছাড়িয়ে দেবো। দস্যি বাবু, একজন দৈবিক ব্রাহ্মণ কত ভাগ্যে আমাদের ঘরে এসেছে নৈবেদ্য গ্রহণ করতে, আর তুই তার ভোগ্যদ্রব্য মদন গোপালকে ফেলে দিয়ে উচ্ছিষ্ট করে দিলি। সচিব দুলাল বলছে আমি কি করলাম? ওই ব্রাহ্মণীকে আমাকে ডাকলো খাওয়ার জন্য, স্পট করতে লাগলো, আর কি থাকতে পারি, তাই তো নিয়ে খেতে লাগলো। এইবার তার সেবা করবো। জগন্নাথ মিশ্র পরদের নিবেদন করলেন ব্রাহ্মণকে, আপনি আমার এই ছোট্ট বালকের অপরাধ মার্জনা করবেন। ব্রাহ্মণকে বলতো শিশু হয়তো অপরাধ করেছে, আপনি আমার নাম ডাকিয়ে হে ব্রাহ্মণ আর একবার আপনি গ্রহণ করে আপনার মদন গোপালকে দিয়ে নিজে কি সেবা গ্রহণ করুন আমার ঘরে। ব্রাহ্মণকে বলছে দেখো জগন্নাথ, যার ভাগ্যে যেই দিন যতটা লেখা থাকে সে ততটাই পায়, হয়তো আজকে আমার ভাগ্যে সেই লেখা নেই, সেই জন্য পেলাম না, কোনো ব্যাপার না, ঠিক আছে, আজ হয়তো আমার কর্ম চায় না। কিন্তু জগন্নাথ মিশ্র একদম চরণে পড়ে গেলেন, আপনি যদি আমার ঘরে আজ এসে অভুক্ত অবস্থায় থাকেন, তাহলে যে আমার জীবনে অপরাধ নেমে আসবে, তাই আপনি কৃপা করে একটু অন্ন তণ্ডুল রক্ষণ করে সেবা করবেন। তাই জন্য জগন্নাথ মিশ্রের অনুরোধে আবার রন্ধন শুরু করে। সচিব দুলাল কি করবে, আর বাড়িতে ঢুকতে পারছে না, বাইরে বাইরে খেলে বেড়াচ্ছে, বাইরে বাইরে খেলছে চতুর্দিকে। এবার বাইরে বাইরে চতুর্দিকে খেলে বেড়াচ্ছে, ব্রাহ্মণ দিয়ে বাবার অন্নব্যঞ্জন নৈবেদ্য রন্ধন করে ভোগের মশলা থালা সাজিয়ে মদন গোপালের সামনে নিয়ে গেছে। অন্তর করে স্তব করে মদন গোপালকে আহ্বান করে আবার যখন ভোগ লাগাচ্ছে, চোখ বন্ধ করে তাকে স্তব গাইছে, হঠাৎ করে শুনতে পাচ্ছে আবার আওয়াজ। ব্রাহ্মণদের ভাবলেন প্রথমে তো সেই দস্যি বালকটা এসেছিল, এবার কোথায় আমার মদন গোপাল এসেছে, কেন তখন তো ছেলেটা ছিল, এখন তো ছেলেটা নেই, ছেলেটাকে তো তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তাহলে এইবার বুঝি আমার প্রাণারাধ্য মদন গোপাল এসেছে। বাহ, খুব খুশি হলাম। যেই চোখ খুলেছে দেখছে সর্বনাশ, আবার সেই সচিব দুলাল। সচিব দুলাল বলছে আবার তুমি ডাকলে আমাকে, তো আসবো না, সেবা গ্রহণ করবো না। এবার যখন সেবা গ্রহণ করতে শুরু করেছে, আবার ব্রাহ্মণদের চিৎকার করে উঠেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র আবার ছুটে এসেছে, ছোট্ট ছেলেকে আবার পেত্র নিয়ে লাঠি নিয়ে তারা করেছে। যখন দেখেছেন সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছে, ছুটে দৌড়তে দৌড়তে একদম গাছকে পাড়া ছাড়া করিয়ে ছাড়বে। কিন্তু বাচ্চার সঙ্গে কি বাবা দৌড়াতে পারে? সেই সন্তানটা, ছোট্ট সন্তানটা দৌড়াতে দৌড়াতে একজন নদেবাসী ঘরে গিয়ে ঢুকেছে। নদেবাসী তো জানে সবাই যে এই সন্তান কেমন দোষী। সবাই বলছে কিরে কিরে নিমাই, নিশ্চয়ই করে দুষ্টুমি করে পালিয়ে এসেছিস তাই না? ছোট্ট বহু বলছেন আচ্ছা তোমাদের ঘরে ভালো একটা লুকানোর জায়গা হবে, লুকিয়ে থাক। কেন লুকাবি কেন রে? ও বাবার থেকে পালাচ্ছিস না মায়ের থেকে পালাচ্ছিস? দাঁড়া, তোর বাবাকে আক্ষরি বলে দেবে, ডেকে ধরিয়ে দেবো। ছোট্ট সচিব দুলাল বলছে যাও না, যাও বলো, যদি তোমার ঘরের চালটাকে হিন্দি আর ভিতটাকে চালে না উঠতে পারিয়েছি তো আমিও বলবো না। এমন ভয় দেখিয়েছে বাপরে, এর সঙ্গে পারা যাবে না। এতে কি ক্ষমতা আছে বাক্য, ওই যে সিংহ রাশি সিংহের গর্জন, এর শব্দের মধ্যে বাক্যের মধ্যে এমন একটা হুঙ্কার ছিল, সকলে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। আচ্ছা বেশ বাবা, বলবো না, তাহলে চলো তোমার ঘরে একটু লুকোনোর জায়গা দাও। ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই শুনেছে গৌর এসেছে, আমাদের নিমাই এসেছে, আশেপাশের বাড়ি ঘরে সব নদী নাগরিকগণ দেখতে এসেছে। গৌর এসেছে, দেখে আসি তাকে গিয়ে। সবাই মিলে যে ঘুরে ঘুরে দেখে বলছেন কি এত খুশি হয়েছি, তোর সঙ্গে তো বাবাও পারে না, কেউ পারে না। এবার সেই নদীবাসী দরজায় পাহারা দিচ্ছে,
আর সবাই মিলে তো সেখানে আসেনি গৌরকে। বাবা দৌড়াতে দৌড়াতে এসে খবর পেলেন যে গৌর তাদের ঘরে আছে, আর সমস্ত নদিয়ার রমণীরা তাকে ঘিরে ধরে আছে। অর্থাৎ চিন্তা নেই। ব্রাহ্মণদের ঘরে গেলেন, ঘরে গিয়ে সেই দৈত্যিক ব্রাহ্মণকে আবার বলছেন, হে ব্রাহ্মণ, আপনি তো অমুক্ত থেকে গেলেন, আপনি কি আরেকবার অনুমান করবেন? দৈত্যিক ব্রাহ্মণ বলেন, আর সম্ভব না, দুইবার অনুমান করলাম, দুইবারই তোমার ছেলেকে উচ্ছিষ্ট করে দিল, তাই জন্য আর তো রন্ধন করা সম্ভব নয় আমার পক্ষে। তাহলে কি করবে? বলছে, আজ হয়তো আমার ভাগ্যে অন্ন লেখা নেই, সেই জন্য অন্ন পাচ্ছি না। দুঃখ করার কিছু নেই, বস্তু লেখা থাকে না। এমন সময় হঠাৎ করে বিশ্বরূপে অর্থাৎ মহাপ্রভুর অগ্রজ দাদা, সে তাকে দেখেই ব্রাহ্মণদেবের মনে হলো এই যেন জয়ছে মোর ঐশ্বর্য যথা বলরাম। দেখে মনে হচ্ছে বোধে সেই বলরামের ঐশ্বর্য। খুব খুশি হলেন। বাবা সেই ব্রাহ্মণদেবকে অনুরোধ করছেন, ব্রাহ্মণদেব, আমার তার মনের মধ্যে যে আক্ষেপ থেকে যাবে আপনি যদি তার এই সেবা গ্রহণ না করেন। বুঝেছি আপনি আঘাত পেয়েছেন, দুঃখ পেয়েছেন, দুইবার করে তন্তুর রন্ধন করে তার সেবায় লাগাতে পারেন, কিন্তু আমার অনুরোধে অন্ন ব্যঞ্জন নাই হোক, যদি একটু মিষ্টান্ন, সেটাও অন্ন আপনার জন্য না, যদি একটু আপনার গোপালের জন্য একটু মিষ্টান্ন রন্ধন করে ভোগ লাগাতেন, তাহলে খুব ভালো হতো। এখন বিশ্বরূপের কথা রাখতে পারবেন, ফেরাতে পারবেন। বেশ, তুমি যখন বলছো তাহলে তোমার গল্প অবশ্যই। ব্রাহ্মণকে বাবা মিষ্টান্ন ভোগ আদি রন্ধন করে সুন্দর করে বাটিতে করে মিষ্টান্ন ভরিয়ে তার আরাধ্য মদন গোপালের সামনে নিয়ে গিয়ে আবার আওয়াজ পছন্দ করছেন। বাবা ভাবলেন, এবার দেরি করলে হবে না, এবার আমি গিয়ে ওই যেখানে আমার দস্যি ছেলে নিমাই আছে সেখানে গিয়ে বসে থাকবো, দেখবো যেন বেরিয়ে না আসতে পারে। সেই জন্য বেরিয়ে যেন না আসে, যে ঘরে আমাদের সচিব দুলাল আছে তার দরজাতে পাহারা বসাতে, ওই দণ্ড বেত্র হাতে নিয়ে সেখানে বসে পড়ল। সমস্ত নদিয়ার রমণীরা যখন মহাপ্রভুকে ঘিরে আছেন, ছোট্ট নিমাই তাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে। সমস্ত নদিয়ার রমণীরা বলছে, দেখো আপনি কেন ফটো কথা বলছিল, আপনি আবার ঘুমিয়ে গেলেন। কি যে ভাব কিছুই বোঝা যায় না, কিন্তু দেখো না, ঘুমিয়ে থাকলেও এর যেন বদনের কেমন শোভা, অঙ্গের কেমন শোভা, অপরূপ দর্শন হচ্ছে সেই শোভা। তাই জন্য নদিয়ার রমণীগণ খুশি। এইদিকে ব্রাহ্মণদের ভোগ লাগাচ্ছেন, বাবা দরজায় বসে আছেন, ব্রাহ্মণদের স্টপ করতে শুরু করলেন। গৌরহরি বলছেন, এবার এদেরকে আর জাগিয়ে রাখলে হবে না। ধীরে 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 যারা যারা জেগেছিল তারা তারা এবার ঘুমিয়ে ঘুরে পড়ছে, সবাই ঘুম ধরছে। আর যে ঘুমিয়েছিল যে বাচ্চা, এবার সে জেগে উঠেছে। বাবা দরজায় পাহারা দিচ্ছ, সেও দূরে টলমল করছে, কতক্ষণ বসে রাখবে। দ্বিপ্রহর কাল হয়ে গেছে। এবার সচিব দুলাল কি করছে, নদিয়ার রমণীদের কোল থেকে বেরিয়েছে। নদিয়ার রমণীরা তো কেউ তার মাথাটা করে নিয়েছে, কেউ শরীরটা নিয়েছে, কেউ চরণটা করে নিয়ে কোলে শুয়ে নিয়েছে, চতুর্দিকে সবাই ঘুরে আছে। এবার সচিব দুলাল ধীরে 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 তাদের থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে একদম গুটি গুটি পায়ে, চরণের যেন কোনো শব্দ না হয়, এইভাবে গুটি গুটি পায়ে যখন উঠেছে, উঠে বেরোচ্ছে, বেরোতে নিয়ে দরজায় যখনই তাকিয়েছে, ওরে বাবা, ওরে বাবা না, সত্যিকারের বাবা দরজায় বসে আছে, তারপর লাঠি নিয়ে, কিন্তু ঘুমে ঢলছে, আলস্য এসেছে, ঢলছে, ভাবলেন অসুবিধা নেই, বাবা তো ঘুমিয়ে ঢলে। এইবার সঙ্গে সঙ্গে সেখান থেকে বাবার পাশ কাটিয়ে দেখলেন এক দৌড়ে গিয়ে সেই ব্রাহ্মণের ভোগ মন্দিরে ঢুকে ওই যে মিষ্টান্ন তন্ডুল রন্ধন করে দিয়েছে, সচিব দুলাল আবার সেই মিষ্টান্ন ভোগ ব্রাহ্মণদের। এবার শব্দ শুনে বুঝে গেছে, না আর মদন গোপাল না, বুঝেছি, এবার মনে হয় আবার ওই দস্যি ছেলেটাই এসেছে। সঙ্গে সঙ্গে চোখ খুলেছে, চোখ খুলে দেখছেন, হ্যাঁ সত্যি এসেছে। ব্রাহ্মণদের বলছে, তুই আবার এসেছিস, দাঁড়া। যেই দাঁড়া বলেছে, সচিব দুলাল বলছে, খবরদার আর যদি একটাও কথা বলেছে তো দেখেছে। কেন?
বলে বারবার তুমি আমাকে ডাকছো নৈবেদ্য গ্রহণের জন্য, আর আমি আসছি তো আমার বাবাকে ডাকছো। আমি তোমাকে কই দিয়েছি? বলে ডাকনি আমাকে, তুমি কাজ স্টপ করলে। বলে আমি তো আমার আরাধ্য, আমার মদন গোপালের স্টপ করলাম। বলে আমি কে? সঙ্গে সঙ্গে সেই সচির নন্দন কি বলে চতুর্ভুজ, দুই হস্তে মুরলি লয়ে হাতে বাজায়, এক হস্তে পায়েস তুলি আর এক হাতে খায়। বাম হাতে পায়েস তুলে ডান হাতে মুরলি খাচ্ছে, বাম হাতে পায়েস তুলে ডান হাতে খাচ্ছে, দুই হাতে মুরলি ধারণ করেছে। ওই যে চতুর্ভুজ স্বয়ং নারায়ণ, ওই যে অনুভূত হয় তাহারও দেখে মনে হচ্ছে বাহ সত্যি। যেমন নারায়ণের শ্রী মহিমা শ্রী মাধুর্য, তেমনি অনুভব হচ্ছে যে শ্রী মাধুর্য অপরূপ শোভা। ব্রাহ্মণ দেব বললেন ভুল হয়েছে, চিনতে পারিনি তোমাকে, তুমি আমার আরাধ্য, তাই তো বলছি আমি সমস্ত তীর্থভূমি পরিভ্রমণ করতে এই নবদ্বীপে কেন এলাম? এটা তো কোনো তীর্থ নয়, এখনো তো তীর্থে পরিণত হয়নি। বুঝেছি, এই যে তুমি এসেছো খুব শীঘ্রই নবদ্বীপ ভূমি দিব্য ধামে পরিণত হবে, তীর্থভূমিতে পরিণত হবে। বুঝে গেছেন? সচিনন্দন বলছে ব্রাহ্মণ দেব তুমি তো আমার জন্মের সঙ্গী গো। শুধু এই জন্মে না, মনে আছে পূর্ব লীলাতেও তুমি এসেছিলে, যখন আমি কৃষ্ণ ছিলাম, গোপাল ছিলাম, তুমি এসেছিলে। তুমি এই লোক কৈত্তিক ব্রাহ্মণ রূপে এসেছিলে। আমার পিতা নন্দ মহারাজের ঘরে যখন তুমি সেবা গ্রহণ করবে, সেই সেবা গ্রহণ কালে, সেবা নেওয়ার কালে আমি এইভাবে তোমার তিনবার মঙ্গল নষ্ট করেছি। তারপরে আমি আমার স্ত্রী রূপ দর্শন করিয়েছিলাম তোমাকে। তুমি বরদান চেয়েছিলে যে প্রভু এই রূপেই যেন আমি তোমার সেবা করে ভজন করে জীবন কাটাতে পারি, আর জন্ম ধরে আমি যেন তোমার এই রূপেই দর্শন পাই। সেই জন্যই এই অবতারে আমি তোমার মূল নষ্ট করে তোমাকে দর্শন দিতে এলাম। দর্শন পেয়ে আপনি এত আনন্দ পেলেন, প্রসাদ মিষ্টান্ন সর্ব অঙ্গে মাখছেন আর বহু করে কান্না করছেন। নিদ্রা ভঙ্গ হতেই জগন্নাথ মিশ্র উঠে দেখছেন ছেলে নেই, ছুটে দৌড়ে এলেন, না জানি আবার বুঝি ব্রাহ্মণের তন্ডুল নষ্ট করলো। কিন্তু ঘরে এসে কি দেখছেন? আরে ব্রাহ্মণের তন্ডুল কি নষ্ট করবে? ব্রাহ্মণ দেবকে তার সর্ব অঙ্গে সেই মিষ্টান্ন পায়েস ভোগ মেখে একদম পরিপূর্ণ হয়ে আছে। জগন্নাথ মিশ্র বলেন ব্রাহ্মণ দেব আপনার কি হয়েছে? এইভাবে সর্ব অঙ্গে এখন পায়েস অন্ন মেখে কেন আছেন? ব্রাহ্মণ দেব বলছে কি বলবো জগন্নাথ, যে আরাধনার ধন আমি সর্বতীর্থ পরিভ্রমণ করে পাইনি, সেই ধন আমি তোমার ঘরে এসে পেয়েছি, আমি ধন্য হলাম। আর আমি তীর্থ পরিভ্রমণ করবো না, আজ থেকে আমি বাকি জীবন এই নগরীতেই কাটাবো। সেই আরাধনার ধনকে, উপাসনার ধনকে হৃদয়ে বসিয়ে আমি তার সেবা করব। সচিনন্দন বলে দিয়েছে ব্রাহ্মণ দেব আমি যে তোমাকে দর্শন দিলাম এই কথা তুমি কাউকে বলতে পারবে না, এটা তোমার অন্তরেই থাকবে। প্রকাশ করলে তুমি মাধুর্য হারাবে, ভক্তি হারাবে, প্রেম হারাবে। সেই ব্রাহ্মণ দেব বলছে প্রভু তুমি যে কৃপা করে দর্শন দিয়েছে এই আমার সৌভাগ্য, আমি কারো কাছে এই সৌভাগ্যের ঐশ্বর্যের কথা জানাবো না, কথা আর তাকে নিয়ে আনন্দে রইবে বাকি জীবন সেই ব্রাহ্মণদের সেখানে। কিন্তু সচিবগুলা দিন দিন খুব বড় দর্শী হয়ে যাচ্ছে। নদিয়ার যত বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে তো আরো সারাদিনের মধ্যে 6 ঘন্টায় কিন্তু গঙ্গাতেই কাটান, 2 গ্রহ গঙ্গার জলে, ওই সকাল 8টা দিয়ে যাবে আর আস্তে আস্তে বিকেল 3-4টা আসে, সারাদিন জলের মধ্যে লাগান। তখন গঙ্গায় এত জল ছিল না, জলটা আমাদের ইদানিং হয়েছে। আগেকার দিনে গঙ্গার জল এই খরার সময়ে 1 হাঁটু প্রায় হয়ে যেত। যখন থেকে আমাদের এই যে ফারাক্কা ব্যারেজটা হয়েছে, বাঁধ হয়েছে, তখন থেকে জল কাটার জন্য এখন গঙ্গায় অনেক জল। আগে এই ভাগীরথী গঙ্গাতে এত জল ছিল না, তো জল কম। সমস্ত বাচ্চাদেরকে নিয়ে নিমাই কি করে জানো, ওই সারাদিন জলের মধ্যে গুগলাগুগলি করে একদম জলকে ঘোলা করে দেয়। এখন নবদ্বীপ তো পণ্ডিতদের পীঠভূমি,
শিক্ষার পীঠস্থান, সবাই আসে সেই নবদ্বীপে। কিন্তু এসে কি করবে? এসে আশ্চর্য হয়ে যায়, ভাই এই নবদ্বীপে শান্তি করে গঙ্গায় স্নান করবো, তাও করতে পারবো না। ওই বালি কাদা জলে একদম যেই ঘাটে স্নান করে তার আগেই আমাদের সচিব নন্দন আর নদিয়ার বাচ্চারা একদম জল ঘেটে খোলা করে দেয়, নাও কে চান করবা করো। ব্রাহ্মণেরা যখন স্নান করতে আসে কি করে? ব্রাহ্মণদের হয়তো এক বুক গলা জলে গিয়ে তর্পণ করছে, জলের নিচ দিয়ে ফিরে গিয়ে সচিব তুলা তার পা ধরে দিয়ে আরাম করে কত সহ্য করবে? ব্রাহ্মণদের ছুটে এলে জগন্নাথ জগন্নাথ, এই তোমার ছেলের জন্য মনে হয় আমাদেরকে নবদ্বীপ ছাড়া হতে হবে, আর থাকা যাবে না নবদ্বীপে। বলে তাহলে কি করেছে? কি করে সেটা বলো। অনেকগুলো ব্রাহ্মণ এসে একজন বলছে কি করেছে জানো? পরশুদিন আমি স্নান করার জন্য গেছি, বসন ভূষণ ধুতি আদি আবার নারীদের মায়েদের আর পুরুষদের ঘাট তো আলাদা মতো নবদ্বীপে। তো বাবারা বাবাদের ঘাটে স্নান করছে, মায়েরা একটু আগে সামনে গিয়ে স্নান করছে। আমরা বসন ভূষণ ধুতি খুলে রেখেছি, উপরে গামছা রেখে দিয়েছি, দিয়ে স্নান করতে নেমেছি। স্নান করে তর্পণ আদি করে যখন উঠছি, গামছা নিয়ে গামছা খুলে দেখছি ভিতরে আমার ধুতি উত্তরীয় আদি ছিল, তার বদলে তার আমি শাড়ি আর সায়া ব্লাউজ রেখে দিয়েছি। এখন আমি স্নান করেছি, করবো কি? কি দোষী তোমার বালক? আর একজন বলছে আর কি করেছে জানো? আমি সেই দিন স্নান করে ওই বিধে বছরে গঙ্গার তটে গঙ্গায় একটু স্টপ করেছিলাম, জলের মধ্যে দিয়ে ঢুকে এসে হঠাৎ করে কুয়ার মতন জল করে আমার গায়ে দিয়ে দিল, উচ্ছিষ্ট করে দিল, আবার গিয়ে স্নান করতে। স্নান করে যেই উঠে এসে আবার সে উঠে জল দিয়ে দেয়। তোমার ছেলের সঙ্গে পারা যায়? আর একজন বলছে আর আমার কথা কি বলবো? আমি বয়স্ক বুড়ো মানুষ, গঙ্গার জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করছিলাম উপরে তাকিয়ে, কে দেখেছে তোমার ছেলে পায়ের কাছে এসে পা ধরে টান দেবে? আমি বুড়ো মানুষ, আমার পা ধরে দিয়ে টান আর দাঁড়ান সচিব নন্দন কি শুনি লাগে? আর কারোর সঙ্গে লাগে না? আরো কারোর সঙ্গে লাগে। অল্প বয়সে কুমারী কন্যারা এসেছে সচিমায়ের কাছে নালিশ। ও সচিমা, সচিমা বলছে কি হয়েছে? বলে তোমার নিমায়ের সঙ্গে আর পারা যাবে না। বলে কেন রে? কি বলেছে নিমা? কি বলেছে? তোমার নিমাই বিয়ে করতে চায় আমাকে। আবার কেমন কথা বলছিস রে তোরা? বলে দেখো শ্রাবণ মাস, আমরা শিবের ব্রত করার জন্য সোমবার করে করে বেলপত্র আদি নিয়ে গিয়ে আমরা গঙ্গার তটে গঙ্গা মৃত্তিকা দিয়ে পার্থিব শিবলিঙ্গ বানিয়ে সেখানে পুজো করব। শিবলিঙ্গ বানিয়েছি, পুজো করবো কেবল। শিবলিঙ্গ বানানো ছিল, দাঁড়ান করে কোথায় থেকে যেন লাভ দিয়েছে তার উপরে সমস্যা। এই কি করবি? শিবের পুজো করবি কেন? ভালো বর পাওয়ার জন্য আমাকে বিয়ে করবি? এই শোন, আমি ব্রাহ্মণের বেটা। সমস্ত নদিয়ার কুমারী বালিকা বলল এই তোমাকে কেন বিয়ে করবো গো? বলে শোন, আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে যদি বিয়ে করিস তাহলে তো ভালো, আর না করলে আমি ব্রাহ্মণকে অভিশাপ দেব, তোদের বুড়ো বুড়ো বর হবে আর 4-5টা করে সতীন হবে। ব্রাহ্মণের অভিশাপ দেখবি তখন কি করবো তোমার ছেলেকে নিয়ে? নৈবেদ্য ভোগ নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগায়, সেই ভোগগুলো নিয়েছে খেয়ে দেয়। বলে আমি হইছে গোলকের অধীশ্বর, যাহার আরাধনায় তোমরা তৎপর। আমি তো গোলকের অধীশ্বর, চিন্তা কিসে? যে ভোগ দিয়েছে আমি গ্রহণ করেছি, কোনো চিন্তা নেই। হায় হায় কি বলবো মা, তোমার ছেলের সঙ্গে কিছুতেই পারা যায় না। সচিমা বলছে সত্যি তো, কি হয়েছে আমার এই নিমাই, কেন এমন করছে বুঝতে পারছি না। যাতে আছে নিমাই এরপরে শুনবো। আরেকজন রমণী বলছে আর কি বলবো মা, সত্যি দেখবি আমাদেরও একই দশা। সেই দিন বসন ভূষণ খুলে রেখে স্নান করছিলাম, স্নান করে উঠেছে দেখছি একটাও শাড়ি কাপড় কিছু নেই, সব ধুতি ওই আন্ডারপ্যান্ট ওগুলো বেঁধে দিয়েছে। কি করবো সেগুলো কি আমরা বলো? লজ্জা নিবারণ করে কোনো মতে ভিজে কাপড়ে ভয় পালিয়ে গেলাম। তোমার ছেলের সঙ্গে কিছুতেই পারা যায় না। জগন্নাথ মিশ্র চিন্তা করে দেখছে বাবা হবে না, ছেলে তো খুব দোষী হয়ে যাচ্ছে, কিছু ব্যবস্থা করতে হবে এই ছেলের জন্য। দিনে দিনে বড় হচ্ছে আর দুষ্টুমি তেমনি বাড়ছে। একদিন জগন্নাথ মিশ্র তার সন্তান নিমাইকে প্রভাতে কাছে ডেকে নিয়ে বলছে নিমাই শোনো, তোমার দাদা খুব পণ্ডিত প্রবর,
জ্ঞানে বিদ্যায় খুব পাণ্ডিত্য অর্জন করেছে, তো তার নাম খ্যাতি তো সমস্ত জায়গাতে ছড়িয়েছে। তো আমার ইচ্ছা যে তুমিও তোমার দাদার মতন পাণ্ডিত্য অর্জন করো, বিদ্যা শিক্ষা করো। বলতেই নিমাই বলছে, বাবা এই কথাটা আমিও বলতে চাইছিলাম। জগন্নাথ মিশ্র যাক তা বলে উঠে রাম রাম বেরিয়েছে। এই দোষী বালকের উঠে যে পড়াশোনার কথা উঠেছে, এটাই অনেক বড় ভাগ্য। ঠিক আছে বাবা, আমার একটা বন্ধু আছে পাশেই বিদ্যানগর, সেখানে আমার একটা বন্ধু আছে গঙ্গাদাস পণ্ডিত। সে পণ্ডিত প্রবর, তার কোলে অনেক অনেক বাচ্চারা বিদ্যা শিক্ষা অর্জন করে। তো শোনো, আজ সকালে আমি তোমাকে নিয়ে যাব, আমার বন্ধুর ঘরে নিয়ে গিয়ে তোমাকে বিদ্যা শিক্ষার জন্য অর্পণ করে আসবো। পরের দিন সকাল হতে জগন্নাথ মিশ্র স্নান ধ্যান করে জব আন্নি ছেড়ে উঠে তার ছেলে নিমাইকে যেই মাত্র ডাক দিয়েছে, নিমাই ডাক দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে একদম সেজে গুজে বাবাকে তিলক করে চিরুনি করে একটি লাল কাপড়ের মধ্যে পুঁথি বেঁধে বগলতলায় করে নিয়ে বলছে, বাবা মিলে বলে, বাহ হয়ে গেছে, চলো। খুব সকালে উঠে চলে এলেন বিদ্যানগর। বিদ্যানগরে এলেন গঙ্গাদাস পণ্ডিতের স্থানে দিয়ে এসেছে। এবার আসা মাত্র গঙ্গাদাস পণ্ডিত জগন্নাথ মিশ্রকে দেখে খুব খুশি। জগন্নাথ, এতদিন পরে তুমি এসেছো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলো, এতদিন পরে তোমার আগমন, কোনো হেতু আগমন নাকি এমনই? জগন্নাথ মিশ্র বলছে, হ্যাঁ একটা হেতু রয়েছে। এই যে আমার কনিষ্ঠ সন্তান, এর নাম নিমাই, জাতকর্ম সংস্কারে নাম হয়েছে বিশ্বম্ভর। আমার ইচ্ছা এই সন্তানকে আমি তোমার ঘরে সমর্পণ করব। তুমি যোগ্য বিদ্যা শিক্ষা দিয়ে এর পাণ্ডিত্য সমস্ত জগতে বাড়াবে। আগেকার দিন মাস্টাররা বেশি ছাত্র নিতেন, আগে হাত দেখতো বিদ্যার লেখা কেমন আছে, ওই পড়াশোনা হবে না, দোষটা তৈরি হয়ে পড়ে, ওই ছাত্র নিতেন। হাত দেখলো, দেখো বাবা এই পাণ্ডিত্যে একদম চরম, দেশ একদম মধ্যে বসে রয়েছে, বিদ্যা শিক্ষার রেখা একদম চরম উঠে গেছে, মানে বিদ্যা শিক্ষায় খুব পারদর্শী। চিন্তা নেই, ঠিক আছে বেশ তাই হবে। ছোট্ট বিশ্বম্ভরকে কাছে নিতে বললেন, বাবা তুমি আমার কাছে পড়াশোনা শিখবে? ছোট্ট বিশ্বম্ভর গুরুদেবের কাছে বড় জোর করে বলছে, গুরুদেব আপনি যদি কৃপা করে আমাকে বিদ্যা শিক্ষা দান করেন। এইদিকে গঙ্গাদাস পণ্ডিত হস্তরেখা থেকে বুঝে গেছেন এই তো বড় পণ্ডিত হবে, একে যদি বিদ্যা শিক্ষা করাতে পারি তাহলে পরবর্তীতে আমার জগতে নাম হবে ওই যে পণ্ডিত নিমাই, ওই যে আমাদের গঙ্গাদাস পণ্ডিতের কোলে বিদ্যা শিক্ষা লাভ করে আমি পণ্ডিত হয়েছে, তাহলে তার নাম সুখ্যাতি জগতে ছড়াবে। কোন গুরু চাই যে আমার শিষ্যের নাম না হোক, আমার শিষ্যের পাণ্ডিত্য না হোক, সেই জন্য তাই করবে, একদম পরম বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। শোনো, তাহলে আগামীকাল থেকে করে তুমি আমার কোলে চলে আসবে, আর সমস্ত বালকদের সঙ্গে আমি তোমাকে পড়াশোনা করব। বেশ, পরের দিন সকাল থেকে আর নিমাইকে ডাকতে হয় না। সকালে ঘুম থেকে উঠে নিজে নিজে স্নান করে নিজে নিজে পোশাক পরিবর্তন করে পুঁথিপত্র নিয়ে চলে যান বিদ্যানগর। বাবা মাকে দেখছেন নিমাই বেরিয়ে যাচ্ছে, বাহ ছেলের মধ্যে একটু বিদ্যার পিপাসা জেগেছে, উত্তম শিক্ষকের হাতে করেছে যে এখন উত্তম শিক্ষায় খুবই ভালো। এবার তাদের সেই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য জগন্নাথ মিশ্র সর্বতোভাবে সচেষ্ট। এইদিকে নিমাই বোধ চায়, কিন্তু নিমাই বিদ্যা শিক্ষা কেমন? প্রথম দিনই নিমাইয়ের হাতে খড়ি হল। আগেকার দিনে ওই দণ্ড দিয়ে কালি দোয়ার দিয়ে দিয়ে লিখতে হতো, তার জন্য হাতে খড়ি করতে হতো। হাতে খড়ি হলো, তার হস্তে লিখনি তুলে দিলেন, আর সেই লিখনিতে নিমাইয়ের খুব আনন্দ, আসতে কেমন বিদ্যা শিক্ষা। কিন্তু বিদ্যা শিক্ষা কেমন করলেন? বলেন তাকে যেগুলো একবার বলে নিমাইটা দ্বিতীয়বার বলতে হয় না। একবার যে পাঠ পুঁথি পড়ান সেটাকে দ্বিতীয়বার পড়াতে হয় না, তা তার কণ্ঠস্থ না ঠোঁটস্থ হয়ে যায়, ঠোঁটে ঝরঝর হয়ে যায়। আবার শুধু নিজের না, বড় বড় ছেলে পেলেরা যে যে বিদ্যা শিক্ষা পাঠ প্রসঙ্গ শ্রবণ করছে সেগুলো রোজ রোজ
সুখে আর বোঝা যায় না। রোজ বিদ্যার নগরে আসে। এই সময় মহাপ্রভু আমাদের একজন ভক্তের উপরে কৃপা করলেন। এই বিদ্যানগরী যাওয়ার পথে ছিল একজন ভক্ত প্রভু, শতবৎসর উত্তীর্ণ ভক্ত, নাম তার সারঙ্গদেব। নিষ্কিঞ্চন বৃদ্ধ, একাকী নিষ্কিঞ্চন ভাবেই গোবিন্দ সেবা করেন। এইভাবেই থাকেন। কিন্তু 100 বছর পেরিয়ে গেছে, হাত পা সর্বঙ্গ কাঁপে, ওইভাবেই তাই সে তার গোপীনাথের সেবা করে। সেই সকাল বাল্যভ গিয়ে দুপুর 11টা-12টায় লাগাচ্ছে। ছোট্ট নিমাই সেই পথ দিয়ে যেতেন আর সারঙ্গদেবের আশ্রমে দেখছেন দুপুর 11টার সময় কেবল বাল্যভ গতিচিরা লাগানো হচ্ছে। সারঙ্গদেব কেমন গতিচিরা ভোগ লাগাচ্ছ, মধ্যাহ্নের ভোগ কখন লাগাবে? সারঙ্গদেব বলেন, আমি তো বৃদ্ধ, চলতে পারি না, সর্বাঙ্গ কম্পিত হয়, কাঁপে। তাই যে কি করে যে সেবা করব, সেবা দেব তা বুঝতে পারছি না। সেই জন্য আমি কি করেছি জানো? এই হাত কেটে কেটে যা পেরেছি দিয়েছি। আবার যতক্ষণে মধ্যাহ্নের সেবা, বাল্যভোগ তো দুপুরে লাগায়, মধ্যাহ্নের সেবা লাগাতে লাগাতে সন্ধ্যা শেষ। আর ছোট্ট নিমাই বলে, সারঙ্গদেব যখন একা পারছো না, তাহলে একটা শিষ্য করতে পারো। 100 বছর বয়স, একা কি বসে থাকো? বকুল গাছতলায় বসে বসে ধ্যান জপ করছো, পাশে মদন গোপালের ছোট্ট পুঁথির ভোগ লাগাচ্ছ, তাই জন্য একটা শিষ্য করে নিতে পারো। সারঙ্গদেব বলেন, শিষ্য আর আমি? ওই শিষ্যের দায়িত্ব নেব। শিষ্য যদি অনাচারী হয়, শিষ্য যদি দুরাচারী হয়, যখন থেকে দীক্ষা হবে, শাস্ত্রী বলেন দীক্ষার পরে তুমি যত পুণ্য করবে সব পুণ্যের ভাগ তুমি পুণ্য উপভোগ করবে। কিন্তু যত পাপ করবে, অপরাধ করবে, জানবে সেই অপরাধের পাপের বিষজ্বালা তোমার গুরুদেবকে ভোগ করতে হবে। সেই জন্য খুব সাবধান। দীক্ষা গ্রহণের পরে পাপ অপরাধ থেকে বিরত থাকা একান্ত কর্তব্য, না হলে তোমাদের গুরুদেব বিষজ্বালায় সারঙ্গদেব বলেন, আমি ওই শিষ্য করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব নয় শিষ্য করা। এই কথা শুনে সারঙ্গদেবের এই কথা শুনে নিমাই বলে, শোনো, তোমাকে তো শিষ্য করতেই হবে, না হলে তোমার জীবনটা চলবে কি করে বলো দেখি। তাই রোজ ওই পথ দিয়ে যায়, আর নিমাই যাওয়া আসার সময় শুধু একটাই কথা, ও সারঙ্গদেব, আরে একটা শিষ্য করো, এইভাবে আর কতদিন চলবে? আবার ফেরত যাওয়ার সময় আবার বলেন, সারঙ্গদেব একটা শিষ্য করো গো, আর কতদিন এইভাবে কাটাবে? প্রত্যেকদিন যায় আর একই কথা বলে। এই কথা শুনে শুনে সেই কথাটা যেন তার হৃদয়ে বিয়ের মতো